বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কোরবানির পশুর হাটেও। বিস্তারিত জানাতে দিয়াবাড়ির অস্থায়ী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শেষ দিনে পশু বেচা কেনা কেমন দেখছেন? ক্রেতা সমাগম এবং বিক্রি কেমন হচ্ছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আমি এখন আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোরবানি অস্থায়ী পশুর হাট দিয়াবাড়ি সেখানে। তবে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা উত্তরা স্টেশন, মেট্রো স্টেশন যেটা বলা হয়, ঠিক তার নিচেই, মেট্রো স্টেশনের নিচেই কিন্তু এভাবে সেই যে কোরবানি পশুর হাট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো স্টেশন পর্যন্ত। আমি যদি সেই চিত্রটা একটু দেখাতে চাই, সেই মেট্রো স্টেশনের ভয়াবহতা যদি আমি একটু দেখাতে চাই, পুরো জায়গা জুড়ে মনে হবে যে আসলে এটা স্টেশন না, এটা একটি হাটে পরিণত হয়েছে। সেই এই স্টেশনের নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাপারীরা তারা কিন্তু এসেছেন। এমনকি আপনি যে বেচাকেনা বা বিক্রি ক্রেতা সমাগমের যে কথাটি জানতে চেয়েছেন, আমি সকাল থেকে এখানে আছি। ব্যাপারীরা বলছেন ক্রেতার সংখ্যা একেবারে কম। আমরাও দেখছি আসলে ক্রেতার সংখ্যা একেবারে কম, কারণ হচ্ছে বৃষ্টির কারণে। এমনকি ক্রেতারাও বারবার বলছেন যে এই বৃষ্টির কারণে তাদের লোকসানে খাতা খুলতে হবে। এমনকি যে ন্যায্য মূল্য তারা চেয়েছেন এই বিগত কয়েকদিনে, সেটা থেকে তারা বেরিয়ে আসছেন। তারা অল্প টাকার মধ্যেই, কম টাকার মধ্যে লোকসানে তারা কিন্তু গরু ছেড়ে দিচ্ছেন। এমনকি আরেকটু যদি দেখাতে চাই যে মেট্রো স্টেশনে এই হাটকে কেন্দ্র করে মেট্রো স্টেশনের যে জায়গাটিতে মানুষ যাতায়াত করত, সেই জায়গাতে কিন্তু বলা যায় যে পুরো একটি ট্রাক স্ট্যান্ড তৈরি করে ফেলেছে এই ক্ষুদ্র ব্যবসায়ী বা যে ধরনের সিন্ডিকেট। তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলছিলেন যে এইখানে মূলত গরু কেনার পর ক্রেতারা যে আসলে এই গরু নিয়ে যাবে সেজন্যই কিন্তু তারা এখানে রেখে দিয়েছেন। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে দেখে তৎপর হয়েছে। এমনকি পুরো মেট্রো স্টেশনের নিচে, উত্তর স্টেশনের নিচে যে ধরনের কুরবানি পশু রাখা হয়েছিল সেটা কিন্তু সরিয়ে ফেলেছে আমাদের দেখার পরে। এমনকি পরবর্তীতে একদিকে তারা সরিয়ে ফেলছেন, আরেকদিকে ব্যাপারীরা তারা কিন্তু এই কুরবানি পশু এভাবে নিয়ে এসে বসিয়ে রাখছেন। এখানে কয়েকজনের সাথে কথা বলতে চাই। কি লোকসানে খাতা খুলছেন কিনা? মানে আগে কয়েকদিন তো চড়া দাম চেয়েছেন, ক্রেতারা বলছে আপনারা আসলে এখনও চড়া দাম চাচ্ছেন, বিষয়টা এমন না? না বিষয়ে দাম বাজার কমছে গরু, আমার ব্যবসায়ীকে লস সবারই। এই বছর পরে প্রত্যেকটা গরুতে 20,000 25,000 দিয়ে লস। মানে এটা কেন, কি কারণে? বৃষ্টির কারণে এই বছরে এই হাটে গরু বেশি উঠছে, ব্যবহারী বেশির জন্য গরু ব্যবসা লস। তো বলছে বৃষ্টির কারণে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়েছে গরু। আপনারা এই জায়গায় কেন, মেট্রো স্টেশনের নিচে কেন কুরবানি পশু? ওই জায়গাতে বৃষ্টির কারণে আমরা এই জায়গাতে আসছি। ওই জায়গাতে লোক না বৃষ্টি হয়ে দেবে থাকে না, হ্যাঁ না, এখানে শৃঙ্খলা বাহিনী এসে তো আপনাদেরকে সরিয়ে দিচ্ছে, আবার কেন? আমি কই যাবো, আমরা সরিয়ে দিলে কই যাবো, কই দিয়েছি গরুটা এখানে আইন আছে, হাটের অবস্থা খারাপ। এই কারণে মনে করেন যে মানে বৃষ্টি হলে একা প্যাক হয়, ঠিক আছে, গরুরা মানে ঠিকভাবে খারাইতে পারে না, গরুর ফুরমুর এমনিতে মানে নষ্ট হয়। মানে এখানে আসার উদ্দেশ্য একটাই যে মানে হাটে আর কি অবস্থাটা ভালো না, ঠিক আছে, মানে যারা কিনতা, ঠিক আছে, তারা মানে আর কি তারা ঠিকভাবে যাইতে পারে না। শুনছিলেন মিম যে আমি এই উত্তরে স্টেশনে আছি। উত্তরে স্টেশন থেকে যদি আমি দিয়াবাড়ির দিকে যাই, যতগুলো স্টেশন আছে, দুটো স্টেশন, সেই দুটো স্টেশনের যে মাঝ পথে বা প্রধান সড়কে ঠিক এভাবেই সারিবদ্ধভাবে কিন্তু কুরবানি পশু রাখা হয়েছে। সেটা সাধারণ মানুষের জন্য একদম ভোগান্তির কিন্তু চরম আকারে দাঁড়িয়েছে। তো সব কিছু মিলেই বলা যায় যে বেচা বিক্রি এখন কম, ক্রেতার সংখ্যা কম, বৃষ্টির কারণে লোকসানে খাতা খুলতে হচ্ছে ব্যাপারীদের। এই ছিল এখান থেকে সবশেষ মিম। আরিফ, আপনাকে ধন্যবাদ।